Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জানব নাম্বার বা বচন সম্বন্ধে। নাম্বার মানে সংখ্যা, তো যার দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় তাই হলো নাম্বার। নাম্বারকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন অর্থাৎ যা সংখ্যা একটি, এবং হচ্ছে প্লুরাল নাম্বার মানে বহু বচন অর্থাৎ যা হচ্ছে সংখ্যায় একের বেশি বা একাধিক। যেমন অ্যান অ্যাপেল, একটি আপেল, একটি আপেলের কথা বলা হচ্ছে তখন অ্যান অ্যাপেল বা ওয়ান অ্যাপেল। ফিউ অ্যাপেলস, অ্যাপেলের পরে এস যুক্ত হচ্ছে মানে কিছু আপেল মানে একের বেশি আপেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন সিঙ্গুলার বা এক বচন তখন আমরা একটা বানান লিখছি, যখন আমরা প্লুরাল বা বহু বচনে লিখছি তখন বানানটা একটু পাল্টে যাচ্ছে। তাহলে সিঙ্গুলার থেকে যখন আমরা প্লুরালে লিখব মানে এক বচন থেকে বহু বচনে লিখব তখন কিছু নিয়ম আমাদের একটু জানতে হবে এবং সেগুলো মনে রাখতে হবে। দেখো ভালো করে, প্রথম যে নিয়মটা, সাধারণত নাউনের শেষে এস যোগ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি। যে কোনো নাউন সেই নাউনের সাথে এস যোগ করে আমরা প্লুরাল করি। বয়, বয়েজ, কাউ, কাউজ, বার্ড, বার্ডস, এছাড়াও অনেক আছে। টয়, টয়েজ, ব্যাগ, ব্যাগস, ডগ, ডগস, গার্ল, গার্লস, বার্ড, বার্ডস, ফ্রেন্ড, ফ্রেন্ডস, টাউন, টাউনস, রক, রকস, আরও উদাহরণ আছে। যেগুলো কি হয়, যেগুলো যে নাউনের যে বানান তার সাথে এস যোগ করলেই সেটা প্লুরাল বা বহুবচন হয়ে যায়। আমাদের শুধু নাউনে যে স্পেলিং আছে তার সাথে এস যোগ করতে হবে। তারপরে দ্বিতীয় নিয়ম, যে নাউনের শেষে, যে নাউন ওয়ার্ডের বানানের শেষে আমরা দেখব ও অথবা সিএইচ অথবা এসএইচ অথবা এসএস অথবা এক্স বা এস বা জেড, এই ওয়ার্ডগুলো লেটারগুলো আছে ও, সিএইচ, এসএইচ, এসএস, এক্স, এস অথবা জেড, এই লেটারগুলো দিয়ে যদি কোনো নাউনের স্পেলিং বা বানান শেষ হয় তখন সেই নাউনের শেষে ইএস যোগ হয়। এটা ভালো করে খেয়াল করবে। ও, সিএইচ, এসএইচ, এসএস, এক্স, এস ও জেড, এই লেটারগুলো দিয়ে যদি কোনো নাউনের স্পেলিং বা বানান শেষ হয় তাহলে তাদের শেষে আমরা ইএস বসাবো। যেমন দেখো, টমেটো, টমেটোজ, ও দিয়ে শেষ হচ্ছে, লাস্টে আমরা ইএস বসাচ্ছি প্লুরালে। ক্লাস, ক্লাসেস, ক্লাস সিঙ্গুলার, তার পরে ইএস বসাচ্ছি প্লুরাল করার সময়। ব্রাশ, ব্রাশেস, তো এখানেও এসএইচ দিয়ে সিঙ্গুলারটা শেষ হচ্ছে, প্লুরাল করার সময় আমরা ইএস বসাচ্ছি। তো এরকম আরও উদাহরণ আছে। চার্চ, চার্চেস, গ্যাস, গ্যাসেস, বক্স, বক্সেস, ডিশ, ডিশেস, ওয়াচ, ওয়াচেস, ট্যাক্স, ট্যাক্সেস, ফক্স, ফক্সেস। তো যখনই আমরা দেখব কোনো নাউন ও, সিএইচ, এসএইচ, এসএস, এক্স, এস ও জেড দিয়ে শেষ হচ্ছে তখন সেই ওয়ার্ডের শেষে ইএস যোগ করলে আমরা প্লুরালে চেঞ্জ করতে পারবো। তারপরে যে নাউনের শেষে লেটার দুটি যথাক্রমে কনসোনেন্ট এবং ওয়াই, সেইগুলি ওয়াই এর স্থানে আই বসিয়ে ইএস যোগ হয়। ভালো করে দেখুন, যখন নাউনের শেষের লেটার, দুটি লেটার কনসোনেন্ট এবং ওয়াই, দুটি লেটারের মধ্যে প্রথমটি হবে কনসোনেন্ট,
তারপরে একদম শেষের লেটারটি হবে ওয়াই। তাহলে কি হবে? তাহলে ওয়াই এর জায়গায় আমি আই বসাবো আর তারপরে ইএস বসাবো প্লুরাল করার সময়। যেমন দেখো বেবি, এখানে বি এ বি ওয়াই, শেষে ওয়াই আছে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট আছে বি, বি হচ্ছে কনসোনেন্ট। তাহলে এটা হয়ে গেল বেবিজ, ওয়াইটা উঠিয়ে আমি সেখানে আই বসালাম, তারপর ইএস, প্লুরালে হয়ে গেল বেবিজ। ফ্লাই, ওয়াই, ওয়াই আছে শেষে, তার আগে এল কনসোনেন্ট, এটা হয়ে গেল ফ্লাইজ। তারপর কান্ট্রি, কান্ট্রি শেষে আছে ওয়াই, ওয়াই এর আগে আছে আর, আর হচ্ছে কনসোনেন্ট, হয়ে গেল কান্ট্রিজ, প্লুরালে COUNTRIES। তাহলে এই রকম যখন আমরা দেখব নাউনের শেষে ওয়াই আছে এবং ওয়াই এর আগের অক্ষরটি বা লেটারটি হচ্ছে কনসোনেন্ট, তখন আমরা ওয়াই এর জায়গায় আই বসিয়ে তারপরে ইএস করে আমরা প্লুরাল করব। আরও উদাহরণ হয় সিটি, সিটিজ, CITIES, সিটিজ। ডিউটি, ডিউটিজ, DUTIES। আর্মি, আর্মিজ, ARMIES। স্টোরি, স্টোরিজ, STORIES। লেডি, লেডিজ, LADIES। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখছি যখন ওয়াই দিয়ে শেষ হচ্ছে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, তখন ওয়াইটার জায়গায় আই বসিয়ে তারপরে ইএস বসিয়ে আমরা সেটাকে প্লুরাল করছি। এখানে মনে রাখতে হবে শেষ লেটার দুটি যদি যথাক্রমে ভাওয়েল এবং ওয়াই হয় তাহলে কিন্তু শুধু এস যোগ হবে, ঠিক আছে? কি, কিজ, কি, KEY, শেষ লেটারটা ওয়াই এবং কিন্তু তার আগে ই ভাওয়েল, তাহলে এখানে আমরা কিন্তু ওয়াই উঠিয়ে IES বসাবো না, এখানে আমরা শুধু যে স্পেলিংটা আছে তারপরে এস বসাবো। ডে, ডেজ, DAY, ওয়াই দিয়ে শেষ হচ্ছে, তার আগে ভাওয়েল, প্লুরালে DAYS, ডেজ। ভ্যালি, উপত্যকা, VALLEY, শেষে ওয়াই তার আগে ই ভাওয়েল, তারপরে এটা প্লুরালে হয়ে যাচ্ছে ভ্যালিজ, VALLEYS, শুধু এস যোগ হচ্ছে। তাহলে এটা আমরা অবশ্যই মনে রাখবো, যদি ওয়াই দিয়ে শেষ হয় নাউন, তার আগে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট থাকলে সেই ওয়াই এর স্থানে আমরা আই বসিয়ে তারপরে ইএস করে বসিয়ে প্লুরাল করব। আর যদি ওয়াই দিয়ে শেষ হয় যে নাউন, সেই নাউনের আগে যদি ভাওয়েল থাকে তাহলে সেই স্পেলিংটার পর এস যোগ করলেই আমাদের প্লুরাল হয়ে যাবে। এবার যে নাউনের শেষে এফ বা এফই থাকে, স্পেলিং এফ বা FE দিয়ে শেষ হয়, তখন আমরা প্লুরাল করার সময় এফ বা এফির জায়গায় VES বসাই। এফ বা FE এই লেটারটাকে তুলে দিয়ে, এই লেটারগুলো তুলে দিয়ে তার জায়গায় বসাবো VES। যেমন হাফ, HALF, হাফ, তাহলে এফ দিয়ে শেষ হচ্ছে, এফটাকে উঠিয়ে প্লুরাল করার সময় আমি এখানে বসাচ্ছি VES, HALVES, হাফস। উলফ, নেকড়েবা, WOLF, এফ দিয়ে শেষ হচ্ছে, এবার প্লুরাল করার সময় আমি করছি WOLVES, এফটাকে উঠিয়ে তার জায়গায় বসাচ্ছি VES। কাফ, CALF, কাফ, এটাও এফ দিয়ে শেষ হচ্ছে, প্লুরাল করার সময় হয়ে যাচ্ছে CALVES, কাপস। লাইফ, জীবন, LIFE, লাইফ, এবার প্লুরাল করার সময় হয়ে যাচ্ছে লাইভস, FEটা উঠিয়ে তার জায়গায় বসছে VES, লাইভস। তো এরকম আরও উদাহরণ হয় নাইফ, নাইভস, KNIVES, নাইভস। থিফ, থিভস, THIEVES, থিভস। লিফ, পাতা, লিভস, LEAVES, লিভস। তো যখন কোনো নাউন এফ বা এফই দিয়ে শেষ হয় তখন প্লুরাল করার সময় এফ বা এফইটাকে উঠিয়ে তার জায়গায় আমরা
ভিইএস বসিয়ে প্লুরাল করি। এবার এই নিয়মেরও কিছু ব্যতিক্রম আছে, সেইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন গালফ, গালফস, রুফ, রুফস, সেফ, সেফস, রেডিও, রেডিওস। এই সমস্ত শব্দগুলো কি, এই সমস্ত শব্দগুলো এফ দিয়ে শেষ হলেও তারপরে শুধু এস বসালেই এটা প্লুরাল হয়ে যাচ্ছে। এইগুলো ব্যতিক্রম, এইগুলো আমাদের একটু পরে মনে রাখতে হবে। কিছু কিছু নাউন আছে যেগুলোর ভাওয়েল বদলে প্লুরাল করা হয়, মানে নাউনের স্পেলিংয়ের মাঝে যে ভাওয়েল থাকে সেই ভাওয়েলটা পাল্টে দিয়ে কনসোনেন্ট থেকে ভাওয়েল চেঞ্জ করে বা ভাওয়েল থেকে ভাওয়েল চেঞ্জ করে সেটাকে প্লুরাল করা হয়। যেমন ম্যান, মেন, গুজ, গিজ, টুথ, টিথ, মাউস, মাইস। আর কিছু কিছু সিঙ্গুলার নাউন থাকে যার শেষে বা সাথে ইএন যোগ করা হয়, ইএন যোগ করে প্লুরাল করা হয়। অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন। তো এই নিয়মগুলো আমাদের নাউন, সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন করার সময় মনে রাখতে হবে। এবার প্রোনাউন যেগুলো আছে তাদের নিজস্ব প্লুরাল ফর্ম আছে, এগুলো আমরা একবার দেখে নিই। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আই, আই মানে আমি, আই থেকে প্লুরাল হচ্ছে উই। মি, আমাকে, মি এর থেকে প্লুরাল হচ্ছে আস। মাইন বা মাই, আমার, এটা থেকে প্লুরাল হচ্ছে আওয়ার, আমাদের, আওয়ার্স। ইউ, তুমি, এটা থেকে প্লুরাল হচ্ছে ইউ, ইউ এর ক্ষেত্রে পরিবর্তন হয় না, ইউ বা ইয়োর। মাই সেলফ, এটা পরিবর্তন হচ্ছে আওয়ার সেলফস, আমরা নিজে। ইয়োর, তোমার, এটা হয়ে যাচ্ছে ইয়োর, একই থাকছে। ইয়োর সেলফ, তুমি নিজে। ইয়োর সেলভস, তোমরা নিজে। হি, শি, ইট, সে বা ইহা, এটা পরিবর্তন হয়, প্লুরালে হচ্ছে দে, তাহারা। হিম, হার, ইট, এটা সিঙ্গুলার প্রোনাউন থাকলে প্লুরাল প্রোনাউন হচ্ছে দেম। ওই রকমই হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, এইগুলি থেকে প্লুরাল প্রোনাউন হচ্ছে দেমসেলভস। আর হিজ বা হার থাকলে সেটা হয়ে যাচ্ছে দেয়ার। তো প্রোনাউনগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আমরা এই জিনিস কটা একটু মনে রাখার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।